হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললে নয়, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিদিন চেষ্টা করতেছি আপনাদের অজানা কিছু তথ্য শেয়ার করতে। চলেন, আজকের প্রবলেমটি হচ্ছে টেকনো মডেলের একটি ফোন। এই ফোনটির সমস্যা হচ্ছে হাত থেকে পড়ে যাওয়ার পর থেকে এবং কাস্টমার আসার দেওয়ার পরে ডিসপ্লেটি এবং প্রবলেম হয়েছে এবং আমার কাছে নিয়ে আসছে সেটি রিপ্লেস করার জন্য। সেটা আমি রিপ্লেস করব, আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন এবং সবাই যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করে রাখেন না, অবশ্যই ফলো করে রাখবেন। আমি প্রতিনিয়ত আপনাদের সাথে আপনাদের অজানা এই তথ্য শেয়ার করে থাকি। তো দেখেন, আমি প্রতিনিয়ত এই মোবাইলের যে প্রবলেমগুলো আছে সব প্রবলেমগুলো আমি প্রতিনিয়ত ফাইন্ডিং করে এবং সমস্যার সমাধান করার চেষ্টা করতেছি। আসলে সমস্যা ফাইন্ডিংয়ের যে ব্যাপারটি রয়েছে সেটা সঠিক গাইডলাইনের মাধ্যমে, সেই সঠিক গাইডলাইনকে মাধ্যমে যে এই প্রবলেমগুলো সলভ করতে থাকতেছি। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লেটি কি একটা হাল হয়ে গেছে। তো সেটি এখন আমি রিপ্লেস করার জন্য যে আমাদের যে নষ্ট ডিসপ্লেটি রয়েছে সেটি এখন আমি রিমুভ করবো এবং রিমুভ করার জন্য খুবই সতর্কের সাথে ডিসপ্লেটি রিমুভ করবো। এই কারণেই অনেকে আছে যে তাড়াহুড়া করতে গিয়ে নষ্ট ডিসপ্লেতে যে টুইজার ঢুকিয়ে বার করার চেষ্টা করে, তখন দেখা যায় যে বডিটি প্রবলেম হয়। তো বডির প্রবলেম হলে তো সেটটি অচল হয়ে যাবে। এই জন্য আমি খুবই স্মুথলিভাবে আমি ডিসপ্লে খোঁজার চেষ্টা করতেছি এবং ইতিমধ্যে ব্যাটারিটি খুলছি। এটি 8 দেওয়া রয়েছে, সেটি একবার ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটি যে ফার্স্ট টাইম যে ডিসপ্লেটি লাগাইছিল সেটি সঠিক ভাবে লাগানো হয় না, এই জন্য অতি দ্রুত নষ্ট হয়ে গেছে। তো দেখেন, এগুলোর মধ্যে একটি ব্যাপার রয়েছে। তো সেটিংয়ের মধ্যে যে একটি ব্যাপার রয়েছে, ভালোভাবে সেটিং না করলে বেশি টেকসই হয় না ডিসপ্লেগুলি। তো আমি প্রতিটি বিষয়ে ফোকাস দিই, কারণ কাস্টমার আমার কাছে সেবা পাচ্ছে কিনা, যে আমি কি কাজটা করতেছি, এবং সেটা হচ্ছে মূল। তো দেখেন, আমি প্রতিটি বিষয়ে যে ডিসপ্লে লাগানোর আগে, সেট আপ করার আগে আমি সব কিছু প্রত্যেকটি বিষয় আইডেন্টিফাই করে থাকি। তো সব কিছু যে ময়লাগুলা এবং যে আঠাগুলো ছিল সেগুলোকে আমি ক্লিন করে দিয়েছি। তো ইতিমধ্যে আমি ভিডিওটি করে দিয়েছি আপনার সাথে দেখানোর জন্যই। তো আমি সুন্দরভাবে কোথাও ময়লা রয়েছে কিনা এবং কার্বন সেগুলো আমি পরিষ্কার করে দিব, কারণ ডিসপ্লেটি লাগানোর আগে এগুলো আমাকে ক্লিন করতে হয়। নাহলে অনেকেই আছে যে তাড়াহুড়া করে লাগায় ডিসপ্লে, কিছুদিন পরেই ডিসপ্লেটি ফেটে যায়, এই প্রবলেমটি দেখা দেয়। এই জন্য আমি খুব স্মুথলিভাবে কাজ করার চেষ্টা করি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।